ওয়াশিংটন যদি ভাবে ইরানকে আঘাত করলেই যুদ্ধ আবার মধ্যপ্রাচ্যের ভেতর আটকে থাকবে, তাহলে হয়তো সবচেয়ে বড় ভুলটাই করবে যুক্তরাষ্ট্র। কারণ তেহরানের হিসাব এখন আর শুধু ইসরায়েল, পারস্য উপসাগর কিংবা মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিকে ঘিরে নেই। নতুন যে আশঙ্কার কথা সামনে এসেছে তা সরাসরি ইউরোপের দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করেন, তাহলে পাল্টা আঘাতের পরিধি মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করছে তেহরান। আর সেই সম্ভাব্য মানচিত্রে উঠে এসেছে দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু দেশ। অর্থাৎ যুদ্ধ যদি আবার জ্বলে ওঠে, এবার শুধু মরুভূমি, উপসাগর আর ক্ষেপণাস্ত্রের আকাশ নয়, ইউরোপের সামরিক ঘাঁটিগুলোও হয়ে উঠতে পারে সংঘাতের নতুন মঞ্চ। ফাইন্যান্সিয়াল টাইমস ইরানের সরকারি বলয়ের ঘনিষ্ঠ 2 সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে বড় সামরিক অভিযান শুরু করলে দক্ষিণ পূর্ব ইউরোপে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর সম্ভাব্য লক্ষ্য নিয়ে মূল্যায়ন করেছে ইরানের সামরিক বাহিনী। এই তথ্য সত্য হলে এটি নিছক আরেকটি সামরিক হুমকি নয়, বরং এটি ইরানের যুদ্ধ কৌশলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। কারণ এতদিন ইরানের পাল্টা আঘাতের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে আলোচনায় এসেছে ইসরায়েল, উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং আঞ্চলিক সামরিক স্থাপনাগুলো। কিন্তু এবার তেহরানের হিসাবের মধ্যে ঢুকে পড়ছে ইউরোপ। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য লক্ষ্যবস্তুর আলোচনায় এসেছে বুলগেরিয়া। দেশটি গত মাসে মার্কিন রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহকারী বিমান ব্যবহারের জন্য বেজলিয়ার বিমান ঘাঁটি উন্মুক্ত করার অনুমোদন দিয়েছিল। ইরানের দৃষ্টিতে এই ধরনের ঘাঁটি যদি তাদের বিরুদ্ধে সামরিক অভিযানে সহায়তা করে, তাহলে সেটি আর নিরপেক্ষ স্থাপনা নয়, বরং সম্ভাব্য সামরিক লক্ষ্য। সাইপ্রাসের নামও উঠে এসেছে। সেখানে একটি ব্রিটিশ বিমান ঘাঁটিতে চলতি বছরের মার্চে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। ফলে ইউরোপের সামরিক অবকাঠামো যে ইরানের নজরের বাইরে নেই, এই প্রতিবেদন সেই আশঙ্কায় আরো জোরালো করছে। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি হয়তো লুকিয়ে আছে সমুদ্রের নিচে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত আরো বাড়লে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সমুদ্র তলদেশে থাকা ফাইবার অপটিক কেবলগুলোকেও সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ আধুনিক বিশ্বে সমুদ্রের নিচে থাকা এই কেবলগুলো শুধু ইন্টারনেটের সংযোগ বহন করে না, এগুলোর মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক লেনদেন, সরকারি যোগাযোগ, ব্যবসায়িক তথ্য এবং বৈশ্বিক ডিজিটাল অবকাঠামোর বিশাল অংশ পরিচালিত হয়। অর্থাৎ যুদ্ধ যদি এই পর্যায়ে পৌঁছায়, ক্ষতির প্রভাব কোনো একটি সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আঘাত লাগতে পারে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায়। আর সেখানেই ইরানের সম্ভাব্য কৌশলের ভয়াবহতা। তেহরানের ঘনিষ্ঠ একটি সূত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে, ট্রাম্প যদি ইরানের অবকাঠামোর বিরুদ্ধে হামলার আগের হুমকি বাস্তবায়ন করেন, তাহলে সংঘাতকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়ার সব পথ খোলা রাখছে ইরান। বার্তাটি পরিষ্কার, যুক্তরাষ্ট্র যদি সীমা অতিক্রম করে, ইরানও প্রতিরোধের সীমা মধ্যপ্রাচ্যে আটকে রাখবে না। এখানে ইরান নিজেকে শুধু আক্রান্ত দেশ হিসেবে দেখছে না, বরং এমন একটি বার্তা দিতে চাইছে যে তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে যুদ্ধের মূল্য দিতে হবে বহু দূরে, বহু ফ্রন্টে। আর এই জায়গাটি পুরো পরিস্থিতিকে আরো বিস্ফোরক করে তুলছে। কারণ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক দরজা এখন প্রায় বন্ধ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো আলোচনা বা কথোপকথন চলছে না। নিকট ভবিষ্যতে বৈঠকেরও কোনো সূচি নেই। অন্যদিকে ইরানি সামরিক কর্মকর্তারা আগেই সতর্ক করে দিয়েছেন, ইরানের ভূখণ্ডে হামলা চালাতে যে ঘাঁটি ব্যবহার করা হবে, সেটিকেই তারা বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। এই ঘোষণার অর্থ খুবই সরল। ইরান হয়তো সরাসরি বলছে, আপনি যদি আমার দিকে ক্ষেপণাস্ত্র ছোড়েন, তাহলে শুধু সেই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ স্থল নয়, আপনার যুদ্ধ চালানোর অবকাঠামো আমার নিশানায় আসতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু এলাকায় পৌঁছাতে সক্ষম। অবশ্য দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে নির্ভুলতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। সম্প্রতি এক ঘোষণায় কেঁপে উঠেছে গোটা আন্তর্জাতিক মহল। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC-র এক জ্যেষ্ঠ কমান্ডার রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়ে দিলেন এক নতুন সামরিক নীতির কথা। বাহিনীর জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বললেন, শুধু নিজেদের সীমানা পাহারা দেওয়ার দিন শেষ। এখন থেকে শত্রুর মাটিতেই আঘাত হানার সক্ষমতা তৈরি করার নির্দেশ পেয়েছে বাহিনী। যে দেশের সামরিক বাজেট আমেরিকার তুলনায় শতভাগেরও কম, সেই দেশের এক সেনা কর্মকর্তা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন শত্রু ভূমিতে অভিযান চালানো। নাকদি নিজেই স্বীকার করলেন, ওয়াশিংটনের সামরিক বাজেট তাদের চেয়ে শতগুণ বড়। কিন্তু তার দাবি, যুদ্ধের ফলাফল টাকায় নয়, নির্ধারিত হয় বিশ্বাসের শক্তিতে। তিনি আরও দাবি করেন, ইরানের ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল কারখানা এখনও পুরোদমে সচল। উৎপাদনের গতি নাকি প্রতিটি হামলার গতিকেও ছাড়িয়ে যাচ্ছে।
এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই আরেক বিস্ফোরক মন্তব্য আসে খোদ ধর্মীয় মঞ্চ থেকে। ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আব্দুল নবী মুসাভি ফার্দ, যিনি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে পরিচিত, ঘোষণা দেন এক শীতল বার্তা। তার ভাষায়, আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে আমেরিকাও একদিন মিসাইল হামলার স্বাদ পায়। মুসাভি ফার্দের দাবি আরও চমকপ্রদ। তিনি বলেন, ইরান তাদের মিসাইলের পাল্লা বাড়িয়ে 15,000 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই দূরত্ব সত্যি হলে তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডও চলে আসবে নাগালের মধ্যে। অথচ ইসরায়েলের দূরত্ব মাত্র প্রায় 2,000 কিলোমিটার, যা ইরানের হাতে থাকা বর্তমান মিসাইল প্রযুক্তির মধ্যেই সম্পূর্ণভাবে পড়ে যায়। মধ্যপ্রাচ্যে ইরানের হাতে রয়েছে সবচেয়ে বড় আর বৈচিত্র্যময় মিসাইল অস্ত্রাগারগুলোর একটি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের 2022 সালের এক হিসাব বলছে, ইরানের কাছে তখনই 3,000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল মজুদ ছিল। শুধু মিসাইল নয়, পাহাড়ের গভীরে খোদাই করে তৈরি করা হয়েছে একের পর এক ভূগর্ভস্থ ঘাঁটি, যাকে বলা হয় মিসাইল সিটি। শাহাব 3, সেজ্জিল আর খোররামশার পরিবারের মিসাইলগুলো এসব ঘাঁটিতে লুকানো, যাদের পাল্লা প্রায় 2,000 কিলোমিটার পর্যন্ত। কিন্তু আসল প্রশ্ন হলো, দূরপাল্লার সেই স্বপ্ন কতটা বাস্তব? এখানেই ঢুকে পড়ে উত্তর কোরিয়ার নাম। বিশ্লেষকদের একাংশ বলছেন, ইরানের মিসাইল কর্মসূচির পেছনে বহু বছর ধরে কারিগরি সহায়তা দিয়ে এসেছে চীন আর উত্তর কোরিয়া। এমনকি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ার ওয়াসং-15 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সঙ্গে যুক্ত 80 টনের একটি রকেট বুস্টার নাকি পিয়ংইয়ং থেকে তেহরানে পাচার হয়ে থাকতে পারে। ওয়াসং-15 এর পাল্লা প্রায় 8,000 কিলোমিটার বলে ধারণা করা হয়, যা তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের বিস্তৃত অংশ ছুঁতে পারে। ইরানের হাতে কার্যকর পারমাণবিক অস্ত্র বা প্রমাণিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল থাকার কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। কথা আর সক্ষমতার মধ্যে ফারাক বিস্তর। ইরান কি বানাতে চায় সেটা এক কথা, আজ তারা আসলে কি করতে পারে সেটা সম্পূর্ণ ভিন্ন হিসাব। তারপরও পশ্চিমা বিশ্বে উদ্বেগ কমছে না, কারণ বছরের পর বছর ধরে ইরান এমন এক সামরিক কৌশলে বিনিয়োগ করে আসছে যার লক্ষ্য যুক্তরাষ্ট্রের সুবিশাল প্রচলিত শক্তির ভারসাম্য নষ্ট করা। শব্দের চেয়ে 5 থেকে 8 গুণ বেশি গতি হাইপারসনিক রেঞ্জ। সাধারণ পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী এই প্রচণ্ড গতিতে যখন কোনো মিসাইল পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে, তখন বায়ুমণ্ডলের তীব্র ঘর্ষণে তার চারপাশের তাপমাত্রা পৌঁছে যায় 3,000 ডিগ্রি সেলসিয়াসেরও ওপরে। ইসরায়েলের অত্যাধুনিক অ্যারো 3 আর আমেরিকার 3rd ইন্টারসেপ্টর কমান্ড ভেবেছিল আকাশের সে আগুনের গোলক নিজেই নিজেকে পুড়িয়ে ছাই করে দেবে। কিন্তু পেন্টাগনের সামরিক বিজ্ঞানীদের হিসেব চুরমার করে দিয়ে সেই তীব্র অগ্নিকুণ্ডকে স্রেফ তুচ্ছ করে মিসাইলটি অক্ষত অবস্থায় বায়ুমণ্ডল ভেদ করে নেমে এলো। পেন্টাগনের স্ক্রিনে দেখা গেল কোনো বিচ্যুতি নেই, বিন্দুমাত্র ক্ষতি নেই। সামরিক জিপিএস বা থার্মাল সিগনেচার ট্র্যাকারকে বুড়ো আঙুল দেখিয়ে মিসাইলটি সুনির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত হানল। গোপন গোয়েন্দা নথির তথ্যানুযায়ী পিয়ংইয়ং ও তেহরানের মধ্যকার গোপন প্রযুক্তি বিনিময়ের মাধ্যমেই এই কার্বন থার্মাল প্রযুক্তি পৌঁছে গেছে পারস্য উপসাগরে। আর তাতেই ইরানের সলিড ফুয়েল মিসাইলগুলো রাতারাতি রূপ নিয়েছে এক নিখুঁত ও অবিনশ্বর মারণাস্ত্রে। কঠিন জ্বালানি বা সলিড ফুয়েলের আসল সুবিধা হলো এগুলোকে প্রস্তুত করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে না। তরল জ্বালানির মিসাইলের মতো এদের লঞ্চার প্রস্তুত করতে কোনো আগাম সংকেত পাওয়া যায় না। মাটির নিচের সাইলো বা মোবাইল লঞ্চার থেকে কয়েক মিনিটের মধ্যে এগুলোকে আকাশে ছুড়ে দেওয়া যায়। বায়ুমণ্ডলে ঢোকার পর মিসাইল পুড়ে ছাই তো হচ্ছেই না, উল্টো অক্ষত অবস্থায় প্রচন্ড গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসছে। শত্রুর এয়ার ডিফেন্স রাডার যখন মিসাইলটিকে শনাক্ত করে লক করার চেষ্টা করে, ততক্ষণে থার্মাল শিল্ডের সুরক্ষায় মিসাইলটি তার চূড়ান্ত ধ্বংসাত্মক গতি লাভ করে ফেলেছে, যা ইন্টারসেপ্ট করা আধুনিক কোনো মিসাইল ডিফেন্সের পক্ষে প্রায় অসম্ভব।